পাবনার রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনা। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামায়াতের নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পাবনা ৫ সদর আসনের হেমায়েতপুর ইউনিয়নের বুদেরহাট এলাকায় মঙ্গলবার দুপুরে। ভুক্তভোগী নারী কর্মীদের অভিযোগ, তারা জামায়াত প্রার্থীর পক্ষে ভোট চাইতে কয়েকটি বাড়িতে গেলে প্রথমে তাদের বাধা দেওয়া হয়। এক পর্যায়ে বলা হয়, এটি বিএনপির প্রার্থী শিমুল বিশ্বাসের এলাকা, এখানে জামায়াতের ভোট চাওয়া যাবে না। নারী কর্মীরা জানান, বাধা দেওয়ার পাশাপাশি তাদের উদ্দেশ্যে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। তবুও তারা শান্তভাবে ভোট চাওয়ার চেষ্টা করলে আরও লোকজন এসে ধাক্কাধাক্কি ও লাঞ্ছনার শিকার করেন তারা। এই সময় ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল সুলতান এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এক পর্যায়ে নারী কর্মীদের আটকে রাখার ঘটনাও ঘটে। এ ঘটনায় এলাকায় দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। ঘটনার বিষয়ে জামায়াত প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসেন বলেন, ভোট চাওয়ার অধিকার সবার রয়েছে, নারী কর্মীদের সঙ্গে এমন আচরণ গণতন্ত্রের পরিপন্থী। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানান। অন্যদিকে এই ঘটনায় বিএনপির প্রার্থী শিমুল বিশ্বাস ও জেলা বিএনপির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. ফুয়াদ জানান, ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। নির্বাচনের সময় এ ধরনের ঘটনা ভোটের পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। নারীদের নিরাপত্তা ও অবাধ ভোটাধিকার নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনার বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নিরপেক্ষ ও দ্রুত সংবাদ পেতে খবরবিন্দু চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর এমন গুরুত্বপূর্ণ খবর পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।